কোন ছেলে কোনো মেয়েকে অবৈধভাবে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, এটা আল্লাহর সাথে ভালোবাসা শেয়ার করা হয়। শেয়ারের আরবি শিরিক, শিরিকের বাংলা অংশীদারিত্ব সাব্যস্ত করা, অবৈধভাবে প্রেম করা, এটা শিরিক। কি এক কথা আজকে বললাম, ঠিক না? এটা শোনেন নাই কিন্তু, যে প্রেম করা যে শিরিক। প্রেমে একটা ছেলে মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আরেক জায়গায় অংশীদারিত্ব করলেন। আল্লাহর সাথে সাথে, এই সাথের আরবি শেয়ার, শেয়ার সাথের ইংলিশ শেয়ার, এই শেয়ারের আরবি শিরিক। শির শেয়ার অংশীদারিত্ব। আপনি আল্লাহর সাথে কাউকে ভালোবাসতে পারেন না। মেয়েকে ভালোবাসি আমি, আমার মেয়েকে, আমি আমার মাকে ভালোবাসি, এই ভালোবাসায় হুকুম আছে আল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসার নাম ইখলাস, আল্লাহর সাথে ভালোবাসার নাম শিরিক। বাংলাটা মনে থাকবে? বলেন তো, আল্লাহর জন্য ইখলাস। আমি আমার মাকে ভালোবাসি কার জন্য? আমি বাবাকে ভালোবাসি কার জন্য? কোন একটা ছেলে মেয়েকে অবৈধ ভালোবাসে আল্লাহর সাথে। কেন? ওই মুহূর্তে ছেলেটাকে যে বলেন তুই আল্লাহরে ভালোবাসো সাহ, এই মেয়েটাকে ভালোবাসো সাহ, এই মেয়েকে ভালোবাসা তো আল্লাহর হুকুম নাই, তার মানে আল্লাহর ভালোবাসা অংশীদারিত্ব করে দিয়েছেন। এক নাম্বার, শিরিক করা যাবে না, মুখে বলা যাবে না, কর্মে করা যাবে না। দুই, আসসিহরু, জাদু করা যাবে না। অনেক এলাকায় সুন্দরী মেয়েদের বিয়ে হয় না 10 বছর 12 বছর। অতি সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে, সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে। সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল 2025। আপনারা অনেকে জেনে থাকবেন, ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনীর। তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াকফ বোর্ডের জমি। 8.7 লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াকফ বোর্ড। ফিলিস্তিন তো অনেক দূরে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যুগ যুগ ধরে যেভাবে মুসলমান নিধন চলছে, সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন চলছে, গোটা পৃথিবীর অন্য খুব কম দেশে এইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়ে থাকে। আপনারা জানেন, অতি সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে, সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে। সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল 2025। আপনারা অনেকে জেনে থাকবেন, ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনীর। তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াকফ বোর্ডের জমি। 8.7 লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াকফ বোর্ড। ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হলো মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, কল্যাণমূলক কাজ, এগুলো পরিচালনা করবার জন্য ওয়াকফের ব্যবস্থা রাখা হয়েছে ইসলামে। কেউ তার জমি জীবদ্দশায় ওয়াকফ করে গেলে